নষ্ট হয়, অন্যের ঘর বাড়ি লুট করি আমি, অন্যের ধন সম্পদ নষ্ট করে দেই, তাহলে কিন্তু এটা মানুষের সাথে জড়িত পাপ। অবশ্যই অবশ্যই এই পাপের জন্য কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে। অতএব সাবধান, আমাদের দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। মানুষের উপকার করার চেষ্টা করতে হবে, ক্ষতি করা থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে দেখেন, মানুষের সাথে জড়িত পাপ ভয়াবহ। আমরা সব মানুষের থেকে ক্ষমা চাওয়া করবো, আর আল্লাহর সাথে যে পাপগুলো জড়িত সেই পাপগুলো যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, যার পূর্বের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার ক্ষমা চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 100 বার ক্ষমা চাইতেন। আমাদের তো আর পূর্বের গুনাহ পরের গুনাহ ক্ষমা হয়নি, আমাদের আর কত বেশি ক্ষমা চাওয়া লাগতে পারে। অতএব আমাদের বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আমরা পাপ করছি, ক্ষমা চাবো, বেশি বেশি ক্ষমা। সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আমাদের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই যে দোয়াগুলো, এগুলো আমাদের পড়তে হবে সব সময়। আপনার দোয়া মুখস্থ নাই, আপনি কি বলতে পারবেন না যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো? এই কথাটা বলতে পারবেন না? বেশি বেশি ক্ষমা চাওয়া শুরু করুন। জাহান্নামের শাস্তিকে ভয় করুন। জাহান্নাম ভয়াবহ জায়গা। যেই দিন জাহান্নামে চলে যাব, সেই দিন আমরা আমাদের ভুল বুঝতে পারবো যে হায়, দুনিয়াতে আমি কি করেছি। কিন্তু এমন এক সময় ভুল বুঝবো, যেই দিন ভুল বুঝতে পেরে আর লাভ হবে না। সাহাবায়ে কেরাম কিভাবে জাহান্নামের শাস্তিকে ভয় করতেন, তার দুই একটা নমুনা আপনাদেরকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিলেন, যার নাম মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিনায় লিপ্ত হয়ে গেলেন। ভুলবশত ভুল করে বড় পাপ করে বসলেন, জিনায় লিপ্ত হলেন। তিনি বিবাহিত পুরুষ ছিলেন। বিবাহিত পুরুষ নারী জিনায় লিপ্ত হলে তার শাস্তি হলো তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে রজম করা, হত্যা করা। এইবার মাইজ বিন মালিক জিনায় লিপ্ত হওয়ার পরে তিনি ভুল বুঝতে পারলেন যে হায়, আমি কি বিরাট অপরাধ করে ফেলেছি, আমাকে তো জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আমি কিভাবে জাহান্নামের শাস্তি ভোগ করব? আমি তো জাহান্নামের শাস্তি ভোগ করব না, অতএব দুনিয়াতে আমি আমার শাস্তি নিয়ে নেই। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন। দৌড়ে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন। আমি জিনায় লিপ্ত হয়ে গেছি, আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিন, আমার উপরে জিনার হদ কায়েম করুন, আমাকে রজম করুন, আমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করুন। আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিন, আমি যেন জাহান্নামের শাস্তি ভোগ করতে আমাকে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। এই মাইজ বিন মালিক, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো। মাইজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি ফিরে গেলেন। তিনি রাস্তায় হাঁটছেন, বাড়ির দিকে যাচ্ছেন, আর চিন্তা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে ক্ষমা চাইতে বললেন, কিন্তু আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের এই কঠিন শাস্তি আমি কিভাবে ভোগ করব? আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। তখন আবারও তিনি দৌড়ে আসলেন। দৌড়ে এসে আবার একই কথা বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি, আমার উপর জিনার হদ কায়েম করুন, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন, কারণ আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে তো আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, কিন্তু দুনিয়াতে যদি আমি শাস্তি নিয়ে নেই, তাহলে আমার শাস্তি আর হবে না। অতএব আমি নিশ্চিত হতে চাই যে আমি জাহান্নামের শাস্তি ভোগ করব না, দুনিয়াতে শাস্তি পেলে আমি নিশ্চিত হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন যে তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার ফিরে গেলেন।
কিন্তু একই কথা চিন্তা করছেন, আবার দৌড়ে আসলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, তৃতীয়বার আবার ফিরে গেলেন, আবার তিনি একই কথা চিন্তা করে আবার দৌড়ে আসলেন চতুর্থবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গেলেন, রেগে গিয়ে বললেন যে লোকটা কি পাগল নাকি? আমি বারবার তাকে বলছি তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। সে ফিরে যায়, আবার একটু পরে দৌড়ে এসে একই ফরিয়াদ করে, এই লোকটা কি পাগল নাকি? তখন এক সাহাবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয়, এ সুস্থ ব্যক্তি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো এই ব্যক্তি মদ পান করেছে নাকি, এ কি মাতাল অবস্থা আছে নাকি? আমি যা বলছি তা শুনছে না কেন? আমি বলছি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, বাড়ি ফিরে যাও, কিন্তু সে আবার বারবার দৌড়ে আসছে, দৌড়ে এসে নিজের শাস্তি কামনা করছে, নিজের শাস্তি দাবি করছে, এ কি মদ পান করেছে নাকি? তখন এক সাহাবী উঠে গিয়ে তার মুখ শুঁকে দেখলেন যে তার মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ বের হয় কিনা। দেখলেন যে মদের কোনো দুর্গন্ধ বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মদ পান করেনি, মদ পান করলে তার মুখ দিয়ে মদের তো দুর্গন্ধ বের হবে, কিন্তু মদ তো পান করেনি সে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ তুমি কি সত্যই জিনা করেছো? মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যাও এই মাআজ ইবনে মালিককে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটিতে পুঁতে তাকে রজম করো, মাথায় পাথর মেরে হত্যা করো। সাহাবায়ে কেরাম তাকে দিয়ে গেলেন, রজম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই একটা পাপের জন্য মাআজ ইবনে মালিক যত তওবা করেছে, যত আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তোমাদের সকলের মধ্যে যদি এই তওবা বন্টন করে দেওয়া হয়, তাহলে তোমাদের সকল পাপ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন তারা জাহান্নামের শাস্তিকে কত ভয় করতেন, জাহান্নামের শাস্তি যেন তাকে স্পর্শ করতে না পারে, এই জন্য তিনি চেষ্টা করেছেন তারা। কিন্তু আমরা কিন্তু জাহান্নামের শাস্তিকে ভয় করি না, আমরা জাহান্নামের শাস্তিকে কিছু মনে করছি না। আল্লাহ তাআলা জান্নাতও সৃষ্টি করে রেখেছেন, জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন। শুধু তাই নয়, জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতের অফুরন্ত নিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। কেন? মানুষ যাতে জান্নাতের বর্ণনা জেনে, জান্নাতের এত নিয়ামত, এত সুখ, এই কথা জেনে বুঝে মানুষ যেন জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হয়, তার অন্তরে যেন আকাঙ্ক্ষা তৈরি হয়। আবার আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। কেন? মানুষ যাতে জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা পড়ে জেনে বুঝে জাহান্নাম থেকে সতর্ক হয়, জাহান্নামের রাস্তায় না চলে, এই জন্য আল্লাহ তাআলা সব স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আমরা মানুষ সতর্ক হচ্ছে না, আমরা মানুষ জাহান্নাম থেকে সতর্ক হই না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে একটা উদাহরণ পেশ করেছেন। তিনি বলছেন, মানুষ হলো কীট পতঙ্গের মতো। কোন জায়গায় যখন কোনো মানুষ রাত্রে কোনো জায়গায় আগুন জ্বালায়, সেই আগুন জ্বালানোর ফলে যখন তার চতুর্দিকে আলোকিত হয়ে যায়, তখন কিছু পোকামাকড় কীট পতঙ্গ উড়ে উড়ে এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। কেউ তাকে ধরে নিয়ে এসে আগুনের মধ্যে নিক্ষেপ করে না, নিজে নিজেই আগুনের মধ্যে এসে ঝাঁপ দেয়। যে আগুন জ্বালিয়েছে সে যতই বাঁচানোর চেষ্টা করুক না কেন, তার বাধা মানে না, নিজেরা এসে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। অনুরূপ ভাবে মানুষ হচ্ছে ওই কীট পতঙ্গের মতো, মানুষ নিজে নিজে জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে। এত সতর্ক করা হচ্ছে তোমার সামনে আগুন, যেও না তোমার এই রাস্তায় আগুন আছে, জাহান্নাম, তাও মানুষ নিজে নিজে দৌড়ে দৌড়ে গিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করছে। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। জাহান্নাম থেকে যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে আর কে বাঁচাবে? জাহান্নামের রাস্তা থেকে সরে এসে আমাদেরকে জান্নাতের রাস্তায় পরিচালিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত এমন এক জায়গা যা পৌঁছাও তো সহজ নয়। জান্নাতে পৌঁছতে গেলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, সর্বোচ্চ ত্যাগ। কারণ জান্নাত আপনার বাবার বাড়ি নয় যে দৌড় দিয়ে চলে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে আসলেন। জান্নাতের এত সুখ, এত নিয়ামত দেখে এসে আল্লাহকে বলছেন যে আল্লাহ, জান্নাতে যাওয়া যাবে না, যেন মানুষ কি পাওয়া যাবে? এত সুখ, এত নিয়ামত, এটা কি মানুষ ছাড়তে চায়? সবাই তো জান্নাতের জন্য পাগল থাকবে। এইবার আল্লাহ তাআলা জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দিলেন। যে এই সমস্ত কষ্টদায়ক বস্তু অতিক্রম করে মানুষকে জান্নাতে পৌঁছতে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরিল যাও এইবার জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার জান্নাত দেখে বলছেন যে আল্লাহ, জান্নাতে যাওয়ার মতো মানুষ কি পাওয়া যাবে? মানুষ কি এত কষ্ট স্বীকার করতে চাইবে? তাহলে বোঝা গেল জান্নাতের পথ সহজ নয়। জান্নাতের পথ কণ্টকাকীর্ণ পথ। এই কণ্টকাকীর্ণ পথ পাড়িয়ে মানুষকে জান্নাতে প্রবেশ করতে হবে। অতএব যদি আমরা জান্নাতে যেতে চাই, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। বা আপনারা কে কে জান্নাতে যেতে তার হাত উঠান তো ইনশাআল্লাহ। তাহলে কি সম্ভব জান্নাতে যাওয়া? সম্ভব নয়। অতএব জান্নাতে যেতে যেহেতু চান, অতএব জান্নাতের রাস্তায় পরিচালিত হন। জাহান্নামের রাস্তা থেকে দূরে থাকুন। মানুষের উপর জুলুম করবেন না, অত্যাচার করবেন না, মানুষের উপরে স্টিম রোলার চালাইবেন না। আপনার প্রতিবেশী আপনার দ্বারা যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে ওই মুসলিম যেই মুসলিমের হাত এবং জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে। আপনি প্রতিবেশী, আপনার প্রতিবেশী আপনার হাত থেকেও নিরাপদ নয়, আপনার জবান থেকেও নিরাপদ নাই। খালি গালাগালি করেন। আমাদের মা বোনরা তো কখনো ঝগড়া লাগলে কত যে ফাহেসা কথা বলে, একজন যা বলবে বিপরীত জন তার উপরেরটা বলবে, মানে গালাগালির প্রতিযোগিতা। তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যাওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনার দ্বারা আপনার মুখ দিয়ে যেন এমন কথা না বলা হয় যে প্রতিবেশী কষ্ট পায়, আপনার কর্ম যেন এমন না হয় যে আপনার প্রতিবেশী কষ্ট পায়। সবসময় মানুষের সাহায্য করার চেষ্টা করবেন। সাহায্য করতে না পারলে কমপক্ষে এতটুকু চেষ্টা করবেন আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা আর বাড়াবো না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই বিবেকবান মানুষ, বিবেককে একটু জাগ্রত করবেন। আমরা কেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন? কারণ আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, হক বাতিলের মধ্যে পার্থক্য বুঝতে পারি। অতএব আমরা আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের মর্যাদা আমাদের রাখতে হবে। ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে চলতে হবে। তাহলে আমরা জান্নাতের পথে পরিচালিত হতে পারবো। পরিশেষে আপনাদেরকে বলবো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাবলীগে ইজতেমা 2025 আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার রাজশাহী নওদাপাড়াতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সেখানে উপস্থিত হবেন, এই দাওয়াত দিচ্ছি। এবং পরিশেষে আপনাদেরকে, আপনাদের এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং আপনারা যারা উপস্থিত ছিলেন, উপস্থিত আছেন, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। এর জন্য আমাদের জান্নাতের ওয়াসিলা বানিয়ে দেন, আমিন। এবং আজকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি সাহেবকে সভাপতি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সম্মানিত শাইখ এর মূল্যবান আলোচনা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাগুলি ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সভার পরিশেষে যে দোয়াটি আছে সেই